আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান যদি সেই অ্যাসুরেন্সটা পায় যে বাংলাদেশে এলে তিনি হ্যারাসমেন্টের শিকার হবেন না। হ্যারাসমেন্ট আমি এই কারণেই বলছি, অনেকে বলতে পারেন সাকিব তো অনেক কিছুতে দোষ করেছে। প্রথম কথা, সাকিব তো না, তো তার ব্যাপার বিরুদ্ধে তো মামলা রয়েছে, তাই না? সো এখন ধরেন ওই মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হলো, এটা ভাই বাংলাদেশে কেউ বিশ্বাস করবে না। সাকিব অনেক খারাপ লোক হইতে পারে, সাকিব বা নির্দেশদাতা এইগুলো তো সাকিব আল হাসান করবে না ভাই, এগুলো সাকিব আল হাসান করবে না, মানে আমি এটা বলতে পারি, আমি দাবি নিয়ে বলতে পারি যে এরকম করবে না। এখন ধরেন এটার কারণে এই মামলা তো এখন ওই অবস্থায় আছে, যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে ওই অবস্থায়, যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, সেটার একটা ধরেন পার্টিকুলার নাম্বার আসামি তিনি। তো এরকম সিচুয়েশনে যদি আপনি ওই অ্যাসুরেন্সটা আপনি না দেন যে ঠিক আছে ভাই এই পার্টিকুলার ইস্যুতে তোমাকে হ্যারাসমেন্ট করা হবে না, মামলা যেহেতু তুলে নেওয়া হয়নি বা তার নাম যেহেতু কাট পড়ে নাই, তার মানে কি তার হ্যারাসমেন্টের শিকার চান্স রয়েছে। আবার আমরা এটা কনফিডেন্টলি বলতেছি যে সাকিব আল হাসান এই কাজটা করেনি, অনেক কিছু করতে পারে, এটা করে নাই। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা কনফিউশনের জায়গা রয়েছে। আর অন্য যে কাজগুলো তিনি করেছেন, যত 2 নম্বরই ব্যবসা, ধরেন শেয়ার বাজারের ব্যবসা বলতে পারেন, আপনি গোল্ড মার্কেটের বিজনেসের কথা বলতে পারেন, কাঁকড়া ফার্মের বিজনেসের কথা বলতে পারেন, এই যে কিংবা হচ্ছে বিভিন্ন বেটিং ওয়েবসাইটের সাথে যে অ্যাফিলিয়েশন, এইগুলোর ব্যাপারে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান অনেক ক্ষেত্রেই ফেসেছেন। বেটিং ওয়েবসাইট নিয়ে আমি তার পক্ষে যাব না, সেটা তিনি বুঝে শুনেই করেছেন। কিন্তু এই যে শেয়ার কারসাজি বা এটা, সাকিব আল হাসানের এত সময়টা কোথায় ছিল বলেন? সাকিব আল হাসান আইপিএল খেলে, পিএসএল খেলে, বিগ ব্যাশ খেলে, সিপিএল খেলে, বিপিএল খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে। সাকিবের কি এত প্ল্যান্টি অফ টাইম আছে যে শেয়ার বাজারে গিয়ে কিভাবে ব্যবসা করতে হয়? সাকিবের এত টাইম আছে যে স্বর্ণের লাইসেন্স না নিয়ে স্বর্ণের ব্যবসা করা যায়? তার সাথে কেউ না কেউ ছিল, তিনি কারো না কারো উপর ট্রাস্ট করেছেন। তো আমার কাছে মনে হয় যে ওই লোকগুলোকে আগে শাস্তির আওতায় আনা উচিত, তারপর আপনি সাকিবকে ধরেন বা সাকিবকে জিজ্ঞাসাবাদ করেন। কেউ যদি প্রতারিত হয় আরেকজন প্রতারকের পাল্লায় পড়ে, সে তো ভিকটিম নিজেই, তাকে যদি আমি প্রতারক মনে করি এটা তো ভুল ভাই। প্রথম প্রশ্ন আসলে জিম্বাবুয়ে সিরিজটা আপনি কভার করবেন? আমি বিট অফ কনফিউজড, বুঝছেন। ফার্স্ট ডে তো করবোই না, মানে প্রথম দিনে খেলা, এটা আমি আমার যত প্রায়োরিটি রয়েছে ক্রিকেট নিয়ে, আমার রিপোর্টিং নিয়ে, সব কিছু নিয়ে আমি যতটুকু হিসাব করে দেখেছি যে 20 তারিখে আমার আসলে কাভার করা সম্ভব না, বুঝছেন। ওই যে বললাম যে প্রায়োরিটি লিস্টের ব্যাপারে। এবং দেখেন আমরা তো ছোট মানুষ, আপনি আমি ছোট সাংবাদিক, আমরা দিনে আনে দিনে খাই, তাই না? আমরা তো গরিব মানুষ। যারা বড় লোক, যাদের বড় বড় টেলিভিশন স্টেশন রয়েছে, তারাও খেলাটা দেখাতে চায় না। আপনার আমার তো কথা বাদ দিলাম, মনে করেন আমরা পেটে ভাতে চলি ভাই, কিন্তু যারা বড় বড় ব্রডকাস্টার তারাও এই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে খেলা দেখাইতে চায় না। তারা যখন এরকম কনফিউজড হয়ে যায়, আপনার আমার মতো ছোট মানুষ, আমরা তো আসলে গভীর জলেই পড়বো। বিপিএল দেখাচ্ছে টিভিতে, সেক্ষেত্রে আসলে জিম্বাবুয়ের সিরিজ দেখা না দেখানোর কারণটা কি? জিম্বাবুয়ে কি প্রতিপক্ষ হিসেবে অনেকটা দুর্বল এই কারণে, না অন্য কোনো কারণ থাকতে পারে? সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মার্কেটিং টিমের ব্যর্থতা, আমি এটা মনে করি। বা মার্কেটিং টিমের লিড কে করতেছে? এখন মার্কেটিং এ অনেকে চাকরি করতে পারে, তাকে তো আর দায়ী করে লাভ নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অসংখ্য কর্মকর্তা কর্মচারী রয়েছে, কিন্তু একজন লিডারের জায়গায় রয়েছেন কিন্তু ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে। তিনি আসলে কি করলেন? ধরুন আমার হোম ব্রডকাস্টিং রাইটসের মেয়াদ শেষ হয়ে গেছে গত জানুয়ারিতে বা ডিসেম্বরে বা নভেম্বরে বা অক্টোবরে, যেটাই হোক না কেন, আমি তো ওই শেষ হওয়ার সাথে সাথেই তো নতুন করে টেন্ডার আহ্বান করে নতুন ব্রডকাস্টার খুঁজবো। সেটা আমি কেন জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগ মুহূর্তে খোঁজার চেষ্টা করব? আমি তো আগে থেকে করব। আপনার বাসা যখন ফিল্টারের ওই কার্টিজ শেষ হয়ে যায়, কিংবা আপনি যদি খেয়াল করেন যে ফিল্টারের যেটা দিয়ে আসলে ছাঁকুনি হয় সেটা যদি শেষ হয়ে যায়, রেড দাগ আসার আগে আপনি মোটামুটি প্রিপারেশন রাখেন ভাই, তাই না? মানুষ সঞ্চয় করে কেন? বিপদে পড়ার সময় যেন সেটাকে ব্যয় করতে পারে, এটাই তো সঞ্চয়। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের এত কোটি কোটি টাকা আসে হচ্ছে ব্রডকাস্ট রাইট থেকে, সেই ব্রডকাস্টিং রাইটসের ইস্যুতে যখন আমার এক্সিস্টিং ব্রডকাস্টারদের মেয়াদ শেষের দিকে, আমি তো তার আগে এটার প্রসেস শুরু করব, সেটা তো আমরা করিনি। 7 তারিখে মনে হয় এই চলতি মাসের ডেট শেষ হয়ে গেছে, কেউ অ্যাপ্লাই করে নাই। এটা খুবই দুঃখজনক। ক্রিকেট বোর্ডে আনপ্ল্যান্ড নীতির কারণেই জিম্বাবুয়ে সিরিজ কেউ দেখাবে না।